আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চিকেন আর বেগুন দিয়ে একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। খুবই সেরা এবং খুবই ইউনিক। তো বন্ধুরা, চিকেনটাকে পিস পিস করে নিয়েছি। এটাকে আরও পিস পিস করতে হবে, আর বেগুনটাকেও পিস পিস করতে হবে। তো এই দুটো উপকরণে কত সহজে এত মজার রেসিপি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেগুনটাকে কেটে নিচ্ছি কিভাবে বন্ধুরা, দেখে নিন। বেগুনটাকে একটু চিকন চিকন করে কেটে নিব, একদম চিকন সাইজ করে কেটে নিচ্ছি। তো আজকে রেসিপিটা হচ্ছে বেগুন আর মুরগির মাংস দিয়ে। তো এখানে এই যে দেখছেন বেগুনটাকে ধুয়ে নিতে হবে, আর না হলে কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে ভালো লাগবে না খেতে, বা দেখতেও সুন্দর লাগবে না। তো বেগুনটার মধ্যে ছিল পোকা, এ কারণে হচ্ছে ফেলে দিতে হয়েছে অনেক অংশ। যাই হোক, একটা বেগুন ছিল যার কারণে ওভাবে করতে পারিনি। তো দেখতেই পেলেন পোকার অংশ ফেলে দিয়ে এখন এই অবস্থা। এখন এই বেগুনটাকে আমি কিভাবে করে চিকেনের মাধ্যমে রেসিপি করব, তো সেটাই দেখাচ্ছি। চিকেনটাকে একটু চিকন করে কেটে নিই আগে। যেরকমভাবে বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সেভাবে করেই একটু চিকন চিকন করে চিকেন বা মুরগির মাংসটাকেও কেটে নেব। তো কাটা হয়ে গেলে আমি এটার সাথে কিছু মশলা মিশ্রণ করব। তো মশলাগুলো হচ্ছে, এটার সাথে আমি ঘরে থাকা সহজ কিছু মশলাই অ্যাড করছি। প্রথমত লবণ অ্যাড করব। তো এরপরে হচ্ছে চিকেন, বেগুন বা এগুলাকে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে লবণের সাথে আরও কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো। এরপরে হচ্ছে আরেকটা জিনিস আছে এক্সট্রা, সেটা হচ্ছে চালের গুঁড়ো বা ময়দা। চালের গুঁড়ো বাসায় না থাকলে ময়দা অ্যাড করতে পারবেন। তো এগুলো উপকরণ সব যখন অ্যাড করে নিব, তারপরে এটাকে ভালো করে মিশ্রণ করব বেগুনের সাথে। বেগুন এবং চিকেন দুইটাকে একসাথে করে মিশিয়ে নিব। আর আদা বাটার একটু রস দিয়ে দিয়েছি, আদা বাটাটা সামান্য একটু দিয়ে নিয়েছি। তো এখন বেগুনের সাথে এটা অ্যাড করে ভালো করে মেখে চেখে এরপরে কিন্তু আমরা চুলার দিকে চলে যাব। এর মাঝে কিন্তু আরেকটি কাজ আছে। এই মজার এবং ইউনিক রেসিপিটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব একটি লাইক দিয়ে দেওয়ার। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি রান্না বিষয়ক, আপনারা যদি ভালো মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। এরকম নতুন ধরনের রেসিপি আসবে ইনশাল্লাহ। তো দেখলেন এটাকে মেরিনেট করে সুন্দর করে এক জায়গায় রেখে দিয়েছি। এখন হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টুথপিক। তো বন্ধুরা, এই যে টুথপিকগুলো দেখছেন, এগুলোকে টুথপিকের মাধ্যমে দুটো একসাথে অ্যাডজাস্ট করে ভালো করে একটা সুন্দর শেপ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে আটকে দিব। আর আটকানো স্টাইলটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে নিব, মুরগির মাংসটাকে উপরে রাখবো আর বেগুনটাকে মাঝখানে রেখে এটাকে সুন্দর করে আটকে দিলাম। এখন সবগুলো মানে মুরগির মাংসের যে চিকেনের যে স্টিকগুলো সব একসাথে রেখে দিলাম। এখন এগুলোকে ফ্রাই করার জন্য প্যানে কিছু ডুবো তেল রেখে দিয়েছি। আর এই তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু এখানে ওই চিকেনের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে, একদম লালচে করে ভেজে নিয়ে আমি কিন্তু একদম মুচমুচে ফ্রাই করব এটাকে। তো এটা যখন ভাজা হয়ে যাবে, এটা দিয়ে কিন্তু আমরা ভাত, তারপর পোলাও
খিচুড়ি কিংবা পরোটার সাথে খেতে পারি, কিংবা খালি সসের সাথেও খেতে পারি। এত মজার একটি রেসিপি বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কেমন হয়েছিল দেখতে। তো মজার রেসিপিটি এখন আমরা খাবো। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।